وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলে, বান্দা, নাবলুয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাকে অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, অর্থাৎ গরীব বানায়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার মাল সম্পদ কমায়া পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আমি আল্লাহ তোমায় জীবন নিয়া, তোমার সন্তানের জীবন নিয়ে যাব, ক্ষেত খামারে ফল দিব না, এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা দেখব এই আল্লাহর পরীক্ষার মধ্যে তুমি কতটুকু আল্লাহর উপরে ভরসা করেছিলা, ধৈর্য ধরেছিলা। যারা ধৈর্য ধরবা, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলে, ও নবী, ওই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। তাহলে আমরা ধৈর্য ধরব বিপদে আপদে, গরিবী হালতে, যেমনি যেমনি আমরা বিপদে পড়ি না কেন, যেই হালতে থাকি না কেন, সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইব? নাকি দুনিয়ার নেতার কাছে, পীরের কাছে, আলেমের কাছে? সাহায্য কেউ করতে পারে না। আমরা আলেম যারা, আমাদের পাওয়ার আছে একটা শুধু দোয়া করা। এর বাইরে আপনার রিজিকটাই না আমি আইনা দিতে পারবো না। আমি আপনার সন্তান হয় না, সন্তান এনে দিতে পারবো না। আপনার ঘরে সমস্যা আমি দূর করতে পারবো না, শুধু দোয়া করতে পারবো। সমস্যার সমাধানের মালিককে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমায় বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমায় ভয় দিয়া পরীক্ষা করব। তাফসীরে রুহুল মাআনি, রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ভয়ের মধ্যে আবার পরীক্ষা আল্লাহ কেমনে করবে? অর্থাৎ তোমাকে যখন কোনো বিপদগ্রস্ত হবা, কোনো মাজলুম হয়ে যাবা, জালেমের হাতে বন্দী হয়ে যাবা, অথবা যুদ্ধের ময়দান থেকে ডাক আসবে জীবন দেওয়ার জন্য, নবীর পক্ষে দাঁড়ানোর জন্য, আল্লাহর পক্ষে দাঁড়ানোর জন্য, ওই সময় তোমার অন্তরে ভয় আসবে, আমার জান খতরায় পড়ে যেতে পারে। ওই সময় তোমার অন্তরে ভয় আসবে, আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার বিবি বিধবা হয়ে যাবে, আমি আল্লাহর রাস্তায় নামার মতো সাহস করব না। আল্লাহ তাআলা বলে, এই সময় আমি আল্লাহ দেখব তোমার পরীক্ষা। ভয়ের মধ্যে তুমি আমার উপরে ভরসা করছো নাকি ঘরে পালায় রইছো? কারণ মান তাওয়াক্কালতা আলাল্লাহ, যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দেয়। জীবন আমার একটা, মরণ কয়বার? সবাই জবাব দিতে হবে। তাহলে আমার মরণ যেখানে যেদিন হবে, এটা তাকদিরে লেখা আছে না নাই? আপনি যদি হাজার চেষ্টা করেন, আমি ওই অস্ত্রের সামনে দাঁড়াবো না, কারণ মরে যেতে পারি, লাভ নাই। কারণ
আজরাইল থেকে আপনি বাঁচতে চান, ঘরের মধ্যে যান, মাটির নিচে যান, পানির নিচে যান, যেখানেই যান না কেন, আজরাইল যখন আপনার মরণ যখন লেখা আছে ঠিক টাইম আজরাইল হাজির হয়ে যাবে। এই জন্য ইমানদার বান্দারা যুদ্ধের ময়দানে যাওয়াকে ভয় পায় না। ইমানদার বান্দারা নবীর পক্ষে স্লোগান দিতে ময়দানে জেল জুলুমের ভয় পায় না। কারণ মরণ যদি ওই ময়দানে থাকে, ওই ময়দানে হবে। আর যদি ময়দানে না থাকে, হাজার কোটি মিলিটারি আমারে যদি গুলি করে, আমারে যদি মারতে চায়, মরণ না লেখা থাকলে ওই গুলি আমার বুকে আসবে না। এজন্য বলি বান্দা, মরতে হবে যখন শহীদি চাই রে মরণ, হতে চাই জান্নাতি ফুল ফেরদাউসের মুক্ত পাখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন, উড়বি তখন স্রেফ একাকী। ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দে উড়াল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। মরণ যখন তোমার হবে কেউ বাঁচাতে পারবে না। তুমি আসমানে পালাও, মঙ্গল গ্রহে যাও, নেপচুনে যাও, জুপিটারে যাও, তুমি যেখানেই যাও না কেন, চাঁদের দেশে গিয়া পালাও, আর 7 সমুদ্র পাড়ি দিয়া ওই আটলান্টিকের তলদেশে গিয়াও যদি লোহার খাঁচা বানায় তুমি পালাও, মরণ যখন আসবে কেউ তা ফিরাতে পারবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ যখন পরীক্ষা করবেন, ভয়ের মধ্যে ফালাইয়া এক পার্শ্বে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পার্শ্বে আগুনের কুণ্ডলী, বিশাল অগ্নিকুণ্ডের পাশে তোমাকে দাঁড় করাইয়া বেঈমান কাফের বলবে কালেমা ছাড় নচেত আগুনে ফালাবো। যার অন্তরে আল্লাহর উপরে একমাত্র ভরসা আছে, ঈমান আছে, ও বলবে আমারে আগুনে ফালো, তবু ঈমান আমি ছাড়ব না। কারণ আমার মরণ থাকলে আগুনে হবে, না থাকলে হবে না। তাই বলে ঈমান তো ছাড়া যাবে। আল্লাহ কই যে ভয়ের মধ্যে আমি পরীক্ষা করলাম, আমি দেখবো তুই ওই সময় ভয় পেয়ে গেছো নাকি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন হাত পা বেঁধে আগুনের মধ্যে ফালাবে, চরকার মধ্যে উঠাইছে, আগুনের মধ্যে ফালানোর সময় জিবরিল আমিন ডেকে বলে, পয়গম্বর ও খলিলুল্লাহ, একবার যদি আপনি বলেন আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আছি। পয়গম্বর ইব্রাহিম বলে, ও জিবরিল, না না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমার আল্লাহ কি আমারে দেখেন? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এত পছন্দ করে ফেলছেন কতটা, কারণ ইব্রাহিম ওই জিবরিলের উপরে ভরসা করে নাই। জিবরিল তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো, ঠিক না? তবু আল্লাহ তার উপরে, আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহর উপরে যখন ভরসা করেছে, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ তাআলা সাথে সাথে বলে, আগুন, তোমার তো জাতিগত অভ্যাস সত্তাই হলো পোড়ায়া দেওয়া, জ্বালায়া দেওয়া, কিন্তু আমি আল্লাহর হুকুমে তুমি আজকে ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমকে জ্বালানো যাবে না। আগুনে পড়লো, আগুন ঠান্ডা হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। একদিন আর 2 দিন না, ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে পাওয়া যায় 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ছিল, পড়ে নাই। কার উপরে ভরসা করেছিল? ভরসাটা কার উপরে থাকতে হবে? ইউসুফ আলাইহিস সালাম যখন ছলনাময়ী নারী ইউসুফ আলাইহিস সালামকে ওই গহীন কামরার মধ্যে নিয়ে গেল, তাফসীরে পাওয়া যায় কামরাগুলো বড় ভয়ঙ্কর, বড় বড় তালা লাগাইছে, 7টা কামরা, 7টা দরজা, যার চাবি নিজের হাতে। লোক মুখে নাম তার জুলাইখা।
তাকে ওই গভীর কামরার মধ্যে নিয়ে কয়, ইউসুফ তুমি আমার মনের বাসনা পূরণ করো। ইউসুফ কয়, না না, এটা কোনোদিন সম্ভব না, আল্লাহ আমাদের দেখতেছে। তখন ওই নারী সব মূর্তিগুলা ডাইকে দিছে, এখন আর দেখবেন। পয়গম্বর ইউসুফ বলে, আমার আল্লাহ তুই এমন আল্লাহ না যে কাপড় দিয়া তার ঢাকা যায়। আমার আল্লাহ এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি একবার তন্দ্রাও দেন না, ঘুমানো না, শুধু বান্দারে দেখে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর এই ঘাড়ের শাহরগের চেয়েও নিকটবর্তী আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি দেখবি আমি আল্লাহর চেহারা, আল্লাহর কুদরতি নূর, আমি আল্লাহ সব জায়গায় বিরাজমান। পয়গম্বর ইউসুফ চিন্তা করলেন, এখানে আমার পালানের মতো জায়গা নাই, কিন্তু একজনের উপরে ভরসা করব, তিনি কে? জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম জানে দরজা খোলা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ যদি চায়, আল্লাহর কাছে দরজার তালা কোনো ব্যাপারই না, ঠিক কিনা? জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে দরজার দিকে দৌড় দিলেন। আমার আল্লাহর হুকুমে দরজার তালাগুলো টাস করে খুলে গেল। আল্লাহু আকবার। একটা 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 করে সব দরজার তালাগুলো খুলে গেল। এজন্য বলে, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার পক্ষ থেকে, পরিপূর্ণ করার মালিককে। আমি এমন ঋণগ্রস্ত হয়ে গেলাম, কোটি কোটি টাকা ঋণ হয়ে গেলাম, দেওয়ার মতো আমার সাধ্য নেই, আমি বিপদে পড়ে গেলাম। আমি জানি আমার উপায় নাই, কিন্তু একজনের কাছে উপায় আছে, তিনি কে? তোমার কাছে পাহাড় পরিমাণ ঋণ হইল, আল্লাহর কাছে এটা কিছুই না। আল্লাহরে যদি তুমি জায়নামাজটা বিছাইয়া তুমি একটু রাত্রে আল্লাহর ওই কুদরতি পায় কপালটারে ঠেকায়া ডাক দিয়ে বলো, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নাই, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, আমি বড় বিপদে, বড় ঋণগ্রস্ত আল্লাহ, ঋণগুলো তুমি আল্লাহ শোধ করার তৌফিক দাও। আল্লাহ নবী বলেন, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ দোয়াগুলো কবুল করে নেয়। তাইলে চাইবো কার কাছে? নাকি মাজারে গিয়া কপালটাকে চাইবে? কপাল সিজদা দিবে কাকে? আরো আস্তে কোন? চাইবো আমরা কার কাছে? নাকি কোনো মানুষের কাছে, পীরের কাছে, কোনো আলেমের কাছে? অনেকে বলে, আমাকে অমুক পীর সন্তান দিছে। সন্তান দেওয়ার ক্ষমতা কার? পীর সন্তান দেয় না। আহ, মানুষ যে কতভাবে শিরিক করে চিন্তাও করে না। হে মুসলমান ইমানদার, এই জন্য বলি, তোমার ভরসা হবে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা কয়, আমি তোরে পরীক্ষা করব, ভয়ের মধ্যে ফালাইয়া দেখবো আমারে কতটুকু তুই মানো। ওয়াল জু, আমি আল্লাহ তোমাকে ক্ষুধার মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। ক্ষুধার মধ্যে ফালাইয়া কেমনে পরীক্ষা করবে? ঘরে চাল থাকবে না, ডাল থাকবে না, খুব অভাব চলে আসবে। আল্লাহ কয়, আমি দেখবো তুমি এই সময় দৌড়ে গিয়া কিস্তিতে সুদে টাকা নামায় চাল কিনছো, গ্রামীণ ব্যাংকে, ব্রাক ব্যাংক থেকে সুদে টাকা নামাইছো, নাকি আমি আল্লাহর উপরে ভরসা করে আছো। আপনাদের এই জাঙ্গালি গোবিন্দপুর না, এখানে মনে হয় কোনো সুদখোর নাই, কেউ কিস্তিতে সুদে টাকা নামায় না, আসেনি? অভাব নাই? বাহ। অথচ সুদের 70টা গুনাহ, কয়টা? 70টা গুনার সবচেয়ে ছোট গুনাহ মাকে বিয়ে করা, অর্থাৎ জিনা করার গুনাহ। তাহলে বাকি 69টা গুনাহ কত ভয়ঙ্কর। দৌড়াইয়া গিয়া কিস্তিতে টাকা নামায় আনছেন, চাউল কিনতেছেন। আপনার অপরাধ, আপনি বিবিরেও হারাম খাওয়াচ্ছেন, সন্তানকেও হারাম খাওয়াচ্ছেন। আহা। যেই পেটের ভিতরে হারাম খাবার যাবে, ওই শরীর জান্নাতে যাবে না। আল্লাহর নবীজির কথা।
হে মুসলমান ইমানদার, আমাদের কখন যে আমাদের ইনকাম হারাম হয়ে যায় জানি না। ওই যে আপনি যখন ধান লাগাইতে গেছেন, কোদাল দিয়ে আর একজনের আইল কাইটা এক কোদাল নিজের মধ্যে ঢুকাইছেন, ধান পুরো ধানগুলো হারাম হয়ে গেছে, টেনশন নেই। কোদাল লই যেটা কোপ দিয়ে অল্প একটু এক গুছি বেশি দিছে, এই যে খাইতেছেন এটা হারাম, হুশ নাই। শুধুমাত্র তাই নয়, দোকানদারি করতেছেন, ওজন দিতেছেন, ওজনে যদি 100 টাকা 1 গ্রামও কম দেন, টোটাল ইনকামটা হারাম হয়ে যাবে, টেনশনই নাই। অনেকে এমন করে, দেখবেন বান্দা আন্দাজের উপরে মাইপা দিয়ে দেয়, হ্যাঁ এখানে 1 কেজি আছে, দেয় না এমন, শশা বাগজা হয়ে গেছে, মাপা লাগবো না, হারাম। নির্ধারণ হতে হবে, নির্ধারণ কইরা বেশি দেন, সমস্যা নাই, পালায় 100 গ্রাম বেশি দিয়ে দেন, কম দেওয়া যাবে না। আর নির্ধারণ করতেই হবে। আপনি যদি বলেন এই পুকুরটা আমি কিনবো, যত মাছ আছে আমার, তোমারে কত দেওয়া লাগবে? মালিককে আমারে 5,000 টাকা দাও, মাছ যা তোমার, হারাম। জানে না কেন জানেন? কারণ আপনি জানেনই না এখানে মাছ কতটুকু পাবেন। যেখানে আপনার সম্পদ নির্ধারণ নাই, ওইগুলো কেনা জায়েজ নাই। এই জন্য আম বাগান কেনেন মুকুল বের হওয়ার পর। আমবাতার রবিউল বাকলা যারা পড়ছেন, হেদায়েত কিতাবে আছে, আপনি একটা আম বাগান কিনলেন, যে এই আম বাগানটা আমি 5 লাখ টাকায় কিনলাম, আম যা হবে আমার, কাজ হবে না। নির্ধারণ হতে হবে, আম বের হতে হবে, এরপরে বাগান কিনতে হবে। হে মুসলমান, কোত্থেকে যে কি হারাম হাজ আমাদের মাথায় নাই। এই জন্য বলি, আল্লাহ তাআলা বলে, ক্ষুধার মধ্যে তোমারে পরীক্ষা করব, সম্পদ কমায়া দিব, আমি আল্লাহ দেখব। ওই সময় তুমি হারামের পিছনে দৌড়াইছো নাকি আমি আল্লাহরে মানছো? এমন গরিব পাওয়া যায়, রিকশাওয়ালা হারাম খায় না, 200-300 টাকা কামাই করে, ডাল আলু ভর্তা দিয়ে খানা খায়। ওই ডাল আলু ভর্তায় যেই মজা, হারাম কামাই করনেওয়ালা কোটিপতির মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা নাই, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে উম্মতের হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলে, আমাদের রিজিক দেয় কে? সন্তান দেয় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। কলো কলো সুর দরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো,
সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। সবকিছুর ক্ষমতার মালিককে। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে করেন আল্লাহু আকবার। আমাদের খাওয়ায় কে? পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে ওই রিজিক দেওয়ার মালিক আল্লাহ। অভাবে পড়লেও আল্লাহ আমাদের খাওয়াবে। মানুষের কাছে গিয়ে হারাম খাওয়া যাবে না। নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে জীবনটা শেষ, নেতায় তুই পালায়া গেছে, খবরও নাই। ঠিক আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন্যা ঠিক না বেটি? তাইলে মানুষ মানুষকে সাহায্য করতে পারে না, দিতে পারে না। যারা পালাইছে এগো তো বাড়ি ঘরের অভাব নাই, বিদেশেও ঘরের অভাব নাই। নিরীহ মানুষগুলোরে ফালায়া গেছে, একটাবার খবরও লয় না। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষ যা করে স্বার্থের জন্য, কখনো নিজের স্বার্থ ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আল্লাহর উপরে ভরসা করো, মানুষের উপরে করিও না। জীবনটা রেখ দিয়ে দিছে, বউর খবর নিতে পারে নাই, নেতার জন্য সব দিয়ে দিছে, সন্তানের খবরও নিতে পারে নাই। ঠিক না? ঠিক না? তৈল কি? তাইলে আমরা যদি আল্লাহর জন্য এতটুকু করি যতটুকু নেতার জন্য করছেন, আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ আপনারে বাড়ায় দিবে, ঠিক কিনা? তাহলে যা কিছু করি কারে খুশি রেখে করতে হবে? আমার নেতা বেজার হোক, আমার মা বেজার হোক, আমার বাবা বেজার হোক, আল্লাহরে বেজার করা যাবে? জোরে বলেন। আমার দল বেজার হোক, আমার বিবি বেজার হোক, সন্তান বেজার হোক, আমি আল্লাহরে বেজার করতে পারবো না। বরং আল্লাহরে খুশি করার জন্য সন্তানকে যদি ত্যায্য করা লাগলে ত্যায্য করতে হবে। আল্লাহরে খুশি রাখতে গিয়ে বিবিরে যদি ছেড়ে দিতে হয় ছেড়ে দিতে হবে। আল্লাহরে খুশি রাখতে গিয়ে মা বাবার থেকে আলাদা হওয়া লাগলে আলাদা হওয়া লাগবে। কারণ আল্লাহরে খুশি করা, নবীরে খুশি করার সাথে পৃথিবীর আর কোনো জিনিসের মিল হবে না, ঠিক কিনা? হে মুসলমান, এজন্য আল্লাহ বলে ওয়াল জু, আমি আল্লাহ তোমাকে ক্ষুধার মধ্যে ফলায়া পরীক্ষা করব। অভাব থাকবে সংসারে, এরপর আল্লাহরে ভুলবি না। ও মুসলমান, আমায় একটু জবাব দেন, আমরা 3 ওয়াক্ত খানা পাই কি পাই না? আল্লাহর দেওয়া সূর্যের তাপ আমরা পাই, আল্লাহর দেওয়া ওই সমুদ্রের মাছ আমরা খাই, আল্লাহর দেওয়া বাতাস উপভোগ করলাম, আল্লাহর দেওয়া পানি উপভোগ করলাম, ফল ফ্রুট খাইতেছি। পৃথিবীর সব মানুষ মিলে, সব বিজ্ঞান মিলে এই মাটির মধ্যে থেকে একটা ধান নিজেরা বের করতে পারবে না। 1000 কোটি কিলোমিটার নিচে যান, একটা ধান পাবেন না। 1000 কিলোমিটার নিচে যান, একটা আপেল পাবেন না, কমলা পাবেন না, কোনো গাছ পাবেন না। এই মাটির মধ্য থেকে কেমনে আল্লাহ উঠাইলো? কোনদিন তো দেখলাম না বাতাসে উড়ে উড়ে একটা ফল আইসা পড়ছে, দেখছেন নাকি? না রে বান্দা, না না, এই আল্লাহ মাটির দিকে আপনারা আমারে দিল। আল্লাহ তাআলা এত কিছু দিল, মাটির নিচে তৈল দিল, অক্টেন দিল, পেট্রোল দিল, আল্লাহ স্বর্ণ দিল আমার আল্লাহ। অথচ এই আল্লাহরে তুমি না মাইনা কানে মানতেছো। আল্লাহ কয় বান্দা তোরে 3 ওয়াক্ত খানা আমি আল্লাহ খাওয়াই, শুধু শুধু ভাত মজা লাগবে না, মাছের ব্যবস্থা করে দিলাম। এক প্রকারের মাছ না, 1000 ধরনের মাছ আমি আল্লাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। মাছের মধ্যে আবার কত ধরনের মজা দিলাম। মাথায় এক মজা, লেন্সে আর এক মজা, পেটে এক মজা, পিঠে আর এক মজা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোরে এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, এরপরও আমি আল্লাহ ফজরে ডাক দিয়ে তোরে পাইলাম না, আমি আল্লাহ তোরে জোহরে ডাইকা পাইলাম না, আমি আল্লাহ তোরে আসর মাগরিবে এশায় পাইলাম না। ও বান্দা, জেনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহরে মানলি না, আজরাইল কিন্তু একদিন আসবে। ওই দিন তোর দুনিয়ার কোন নেতা, তোর পীর, তোর বাবা তোরে বাঁচাতে পারবে না। সেদিন যখন তোর জানের
উপরে আঘাত চলে আসবে, তোর মা কাঁদবে, তোর সন্তান কাঁদবে, বাবা কই যাও, একটা বারো পিছনের দিকে তাকানোর সুযোগ থাকবে না। এ যুবক, এ বৃদ্ধ বাবা মা, কিসের মায়ায় পইরা তুমি আল্লাহরে ভুলে গেছো? আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ কয়, এত নিয়ামত দিলাম অথচ পূর্ববর্তীদেরকে আমি কত আরো বড় পরীক্ষায় ফেলাইছি। আমি নবীদেরকে না খাওয়া রাখছি, সাহাবায়ে কেরামরা না খেয়ে জীবন কাটায় দিছে, খাবার পায় না, মাস চলে যেত, সাহাবীদের চুলার মধ্যে আগুন জ্বলতো না, এরপরও তারা আমারে ভুললো না। তুই এত নিয়ামত পাইয়াও আমারে সিজদাটা দিতে পারলি না, তুই এত নিয়ামত পেয়েও তোরে ফজরে আমি ডাইকা পাইলাম না। আমার মুমিন বান্দাগুলো ঠান্ডার মধ্যে উঠা ওযু বানায় নামাজ আদায় করে, তোর গায়ে লাগলো না। ওরা তো কোনোদিন ওই যারা ঠান্ডায় ওযু বানায় নামাজ পড়ে, নামাজের পর তাকে টাকার বান্ডিল দেওয়া হয় না। না না, আমার আল্লাহ বলে, গোলাম ও ইমানদার, নামাজ পইরা যেই নদীর মাছ পাইলো তুই পড়ো নাই, তাও তোরে দয়া কইরা আমি দিলাম, ওই গাছের ফল আমি আল্লাহ তোরে খাওয়াইলাম, এরপরও তুই আমারে মানলি না। যেদিন কবরে যাবি সেদিন আমি আল্লাহ দেখবো তোর পাওয়ার কত বড়। আল্লাহ তাআলা বলে, বেঈমান নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ওই কবরে একটার দুইটা না, ৭০ থেকে ৯৯টা সাপ হাজির হয়ে যাবে। ওই সাপ এত বিষাক্ত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, ওই একটা সাপ দুনিয়ায় যদি একবার শ্বাস করত, একবার যদি শ্বাস করত, গোটা দুনিয়ার সব মানুষগুলো বিষাক্ত হয়ে মারা যাইত, পশু পাখিগুলো বিষাক্ত হয়ে মারা যাইত। মুসনাদে আহমদের ১৮,৪৩৫ নম্বর হাদিস। আল্লাহ নবী বলে, কবরে যাওয়ার পর ফাকাদাহু মালাকান, ফেরেশতা দুইজন আইসা ব্যক্তির উঠায়া যখন বসাইবে, ওই বান্দা সজাগ হয়ে যাবে। ওই বান্দা ডানে তাকায় মাটি, বামে তাকায় মাটি। আপনারা যখন ঘুমায়া যান, যেমন ঘুমের মধ্যে কিছু হুঁশ থাকে না, 10 বছর যদি ঘুমান বলতে পারবেন না, মরণ একটা ঘুমের মতো। রুহুটা যখন বের হয়ে যাবে, আল্লাহ নবী বলেন, ইমানদার বান্দার রুহুটা কেমনে বের হবে? একটা ওই পাত্রের পেয়ালা থেকে এক ফোঁটা পানি পড়লে যেমন টের পাওয়া যায় না, ইমানদার বান্দার রুহুটা এরকম আরামসে বের হয়ে যাবে। এখানে মালাকুল মউত এসে একটা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই মুমিন বান্দার রুহটা কেমন রূহ, কি দামি রূহ! বলে, জান্নাত থেকে ফেরেশতা আসবে, কাফানুম মিন কাফানিল জান্নাহ, হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই বান্দার রুহটা নেওয়ার জন্য জান্নাতি কাফনের কাপড় আর জান্নাতি সুগন্ধি নিয়ে আসা হবে। মুমিন বান্দার রুহটা ওই কাফনের কাপড়ে পেঁচানো হবে। আল্লাহু আকবার। তুম্মা ইয়ামুরু, তার রুহটা নিয়ে আসমানে চলে যাবে। আসমান, প্রথম আসমানের ফেরেশতারা সালাম দিয়া বলবে, কাকে নিয়ে আসছো? আগন্তুক ফেরেশতারা বলবে, অমুকের ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুককে নিয়ে আসছি। জাঙ্গালে গোবিন্দপুরের অমুকের সন্তান অমুক, অমুক বাবার অমুক সন্তানরে নিয়ে আসছি। তখন ফেরেশতারা দেখবে নামাজি বান্দা, ইমানদারের রূহ কতই না দামি রূহ। সাথে সাথে প্রথম আসমানের দরজা খুলে যাবে। এরকম করতে করতে ৭টা আসমানের দরজা খুলে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত রূহটারে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আমার দামি বান্দার রূহ, এটাকে তাড়াতাড়ি তার দেহের মধ্যে দিয়ে দাও। মুনকার নাকির তাকে প্রশ্ন করবে, আর ওর আমলগুলো নিও না, ওর আমলগুলো আরশের উপরে রেখে দাও, ইল্লিয়িনের উপরে রেখে দাও, সম্মানিত জায়গায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই বান্দার রূহটা যখন দেহের মধ্যে চলে আসবে, ঘুমাইলে যেমন আমরা সজাগ হয়ে যাই, কবরে গিয়া হঠাৎ সজাগ হয়ে যাব। হঠাৎ করে সজাগ হয়ে ডানে তাকায় মাটি, বামে মাটি, অন্ধকার।
অনেকে আছে চিন্তা করে মরলে তো সব শেষ, আর কিছুই থাকবে না। ঘুম দিয়া চিন্তা করে দেখো, ঘুমাইলে আর কিছু হুঁশ থাকে না, কোথায় আছে কিছুই জানি না। আবার যেমন হুঁশ, একটা মরণ থেকেই তো আপনি বাঁচলেন, কথা বলেন। তো ঘুম দিয়ে বুঝেন, অথবা এভাবে বুঝেন, আমরা মায়ের গর্ভে জীবিত না মৃত ছিলাম? কথা বলেন। শ্বাস করি নাই মায়ের গর্ভে? একটা আটকা জায়গায় আপনি থাকতে পারবেন? এটা কি মিথ্যা যে মায়ের গর্ভে ছিলেন? এই পানির ভিতরে যে ছিলেন, পেটের ভিতরে বাঁচায় রাখছে কে? আপনি যখন এখানে ছিলেন, পূর্বে তো আপনি জীবিত ছিলেন না। মায়ের গর্ভে আসার আগে, রুহ জগতের আগে জীবিত ছিলেন। তাইলে পূর্বে জীবিত ছিলেন না, যেই আল্লাহ আপনারে জীবিত আনলো, রূহ দিল, ওই আল্লাহ আবার জীবিত করবেন আপনাকে? সজাগ হয়ে বান্দা দেখবে, ডানে মাটি বামে মাটি। মুনকার নাকির সওয়াল করবে, মার রব্বুকা, তোমার প্রভু কে? কে তোমার প্রভু? ওয়ামা দীনুকা, কি তোমার ধর্ম? আমার নবিয়্যুকা, কে তোমার নবী? ইমানদার বান্দা ডাক দিয়া বলবে, রব্বুনাল্লাহ, আমার প্রভু হলো আমার আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলে, ফাফরিসু, তাড়াতাড়ি বান্দাকে মাটিতে আর শোয়া রাখবা না, ওর নিচে জান্নাতের বিছানা বিছায়া দাও। এই বান্দার সাথে জান্নাতের সাথে কানেকশন লাগায় দাও, কবরটা ফাঁকা হয়ে যাবে, সাথে সাথে জান্নাত দেখা যাবে, ঘ্রাণ আসা শুরু করবে, জান্নাতের ঘ্রাণ। পাশেই আবার জাহান্নাম দেখা যায়, ফেরেশতারা বলবে, উনজুর মাকাদিকা মিনান নার, ও আল্লাহর বান্দা, ওই জাহান্নামের দিকে একটু তাকায়া দেখেন, এই জায়গাটা আপনার জন্য নির্ধারিত ছিল। আপনি যখন জবাবগুলো দিছেন, আবদালাকা বিল জান্নাহ, আল্লাহ জাহান্নামের পরিবর্তে এই জান্নাতটা আপনাকে দিয়ে দিছে। আর বেনামাজি, বেঈমান, সুদখোর যখন মারা যাবে, রুহুটা বের হতে চাইবে না, টান দিবে, রুহু বের হতে চায় না, রগগুলো ছিঁড়ে রক্তাক্ত হয়ে রুহুটা বের হয়ে যাবে। এত দুর্গন্ধ ফেরেশতারা নেয় না। জান্নাতি কাফনের কাপড় তো দূরের কথা, প্রথম আসমানে যাওয়ার পর বলে, কারে নিয়ে আসছো? বলে, জাঙ্গালি গোবিন্দপুরের অমুক বাবার অমুক সন্তানরে নিয়ে আসছি। ফেরেশতারা বলবে, দরজা খোলা যাবে না, এই বান্দা নামাজ পড়ে নাই, আল্লাহরে মানে নাই, এই বান্দা রোজা রাখে নাই, এই বান্দা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই বান্দার রূহ আর উপরে যাবে না। আল্লাহ তাআলা আরশ থেকে আওয়াজ দিয়ে বলবে, ওই বেঈমানটার রূহটাকে তাড়াতাড়ি দেহের মধ্যে দাও, আর ওর আমলগুলো সিজ্জিন অর্থাৎ জাহান্নামের তলদেশে ফালায়া রাখো। রুহটা যখন চলে আসবে, ওই ঘুমের মতোই সজাগ হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো, আমার একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে ঢুকলে যেমন ফাঁকা থাকে না, ওই বেঈমানের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই নাফরমান চিল্লাইবে, এত জোরে চিল্লাইবে, মানুষ আর জিন ছাড়া পুরো পৃথিবীর সব প্রাণী তার আওয়াজ শুনতে পাবে। এই বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার প্রভু কে? তোমার নবী কি? তোমার নবী কে? তোমার ধর্ম কি? বান্দা বলবে, হা হা লা আদ্রি, হায় আফসুস, হায় আফসুস, আমি তো জানি না। এখন অনেক চিন্তা করেন, আমরা তো এখন শিখে গেলাম, ওখানে পারবো না। না, যারা আমল করেন না মাথায় আসবে না, আর আমল করলে সেখানে আল্লাহ মুক্তির ফায়সালা করে দিবে। ওই বান্দা যখন বলবে কিছু জানি না, কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, সাথে সাথে জাহান্নামের একটা টুকরা পাওয়া যাবে, গোটা কবরটা আগুনে ভরে যাবে। এত গুণ, বলে দুনিয়ার আগুনের চেয়ে ৭০,০০০ গুণ জাহান্নামের আগুন তেজি। ওই বান্দা জাহান্নামের আগুনে পড়ে যাবে, বান্দারে সাপ কামড়াইতে থাকবে, সাপ বিচ্ছুর ঘর, কবর বড় মারাত্মক। সেখান থেকে আল্লাহ তাআলা শেষ বিচারের দিন উঠাবে। বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসবেন, আল্লাহ তাআলা চেয়ার নিয়ে একটা হুঙ্কার দিবেন, রাগের হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে,
আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? ও দুনিয়ার নেতা, ও দুনিয়ার রাজারা, আইনাল জাব্বারুন, কই প্রভাবশালীরা, প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কোথায় দুনিয়ার নেতা? আসো আমার কাছে আজকে আসো, তোমার দম্ভ কোথায়? এত ফল দিলাম, এত খাবার দিলাম, আমি আল্লাহরে সিজদা দেও নাই, গিয়া সিজদা দিছো মাজারে। আমি আল্লাহরে মানো নাই, মানছো তুমি নেতারে। দুনিয়ায় সব মানুষের গোলামি করছো, আজ আমার সামনে দাঁড়াও। এক হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে জমিনে সিজদার মতো পড়ে থাকবে। 50,000 বছর পর যখন উঠবে, আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, আম্মাজান আয়েশা বলে, ও পয়গম্বর, 50,000 বছর পর মানুষগুলো উঠবে, আমার নবীকে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা কয়, ও নবী লজ্জা কি লাগবে না? আম্মাজান আয়েশার জবাবে আমার নবী চোখের পানি ছেড়ে কয়, আয়েশা, লজ্জা তো দূরের কথা, ওই দিন এমন ভয়ঙ্কর দিন হবে যে গায়ে কাপড় নাই, পরনে কাপড় নাই, হুঁশ পর্যন্ত থাকবে না। এবার সব মানুষ দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে, ও নবী আদম, একটু আমাদের হেল্প করেন, আমরা বড় সমস্যায় আছি। আল্লাহর সামনে যাওয়া যায় না, সূর্যটা আধা হাত মাথার উপরে চলে আসবে। হে মুসলমান ইমানদার, এমন অবস্থা সবাই পাগল পারা। ওয়াকালা আদম সফিহুল্লাহি নফসি নফসি, আদম নবী তখন ডাক দিয়া বলবে, আমার জান, আমার প্রাণ নিয়ে আমি টেনশনে আছি, অন্য জায়গায় যাও। ওই মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে নফসি নফসি, না না, তোমাদের বাঁচাতে পারবো না, আমার জান, আমার প্রাণ নিয়ে আমরা টেনশনে আছি, যাও যাও। এই মানুষগুলো মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে, সাদা কাপড় দিয়ে পেঁচানো এরকম একটা প্যান্ডেল বানানো, ওই মাকামুল মাহমুদের কিনারা দিয়ে যখন যাবে, শুনবে কে যেন ভেতরে গুনগুন করে কান্না করতেছে। মানুষগুলো সামনে যখন পর্দাটা সরায় দেওয়া হবে, তাকায় দেখবে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার নবী কাঁদে আর কয়, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার উম্মত গুলোরে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সব নবীরা বলে আমার জান, আমার প্রাণ, আমার নবী বলে আমার উম্মত, আমার উম্মত। এই মানুষগুলোর নিয়ে আল্লাহর কিনারায় নবী রওনা দিবে। আল্লাহর কুদরতি কুরসির কিনারায় যে নবী আমার মাথাটারে নোয়াইয়া মায়ার সুরে ডাক দিয়া বলবে, আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছু, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আমার, আপনার মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথাটা উঠাইবে, নবী মাথা উঠানের সাথে সাথে আল্লাহ তাকায় দেখবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, আমার নবী কান্না করতে করতে তার দাড়ি পর্যন্ত ভিজে গেছে। আমার আল্লাহর বড় মায়া লেগে যাবে। আল্লাহ তাআলা ডাক নিয়ে বলবে, ও নবী আমার, কেন কাঁদেন? আমার নবী তখন বলবে, আল্লাহ, আপনি বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, বড় মায়া কইরা বান্দা বানাইছে। আল্লাহ গো, আজ আর আপনি রাগ করে জাহান্নামে ফেলায়েন না। আমার আল্লাহ তাআলা তখন বলবে, নবী আমার, আপনার চেহারার দিকে তাকে আমি আল্লাহর রাগগুলো সব পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী, আজকে আমি আপনাকে শাফাআতে কুবরার হুকুম দিয়ে দিলাম। আজকে আপনি যাকে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। হে আমার যুবক, আমার মুরব্বী বাবারা, আল্লাহ নবী সুপারিশ আমরা সেই দিন যদি পেতে চাই, আমাকে একটু জবাব দেন, নামাজ ছাইরা সুপারিশ পাওয়া যাবে নাকি? জোরে জবাব দেন। রোজা না রাইখা নবীর সুপারিশ পাওয়া যাবে নাকি? আল্লাহর পরীক্ষায় যদি আমরা পাস না করি, ওই দিন ছাড় পাওয়া যাবে না। হারাম খাইলে ছাড় পাওয়া যাবে না। ও মুসলমানের দল,
হারাম খাইয়া তুমি যত ইবাদত করো কবুল হবে না। এই জন্য বলি আল্লাহর পরীক্ষায় পাশ করে নাও। আল্লাহ যত রকমের বিপদে ফেলবে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে মায়ার মহব্বত। আল্লাহর উপরে ভরসা রাখবেন, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা রাখবেন না। রিজিকের অভাব হয়েছে, সমস্যা হোক যাই হোক না কেন, আমরা সর্ব অবস্থায় কার উপরে ভরসা করব? জোরে বলেন কার উপরে? হে মুসলমান, আমার মায়ার নবী দেখেন কিয়ামতের ময়দানে সব নবীরা ভুলে যাবে, আপনার আমার নবী ভুলবেন না। এই মায়ার নবীরে আর কষ্ট দিয়েন না, সুন্নাতটা কামাই কইরেন না, আর দাড়িটারে কাইটেন না, আর নামাজটারে ছাড়বেন না। এমন মায়ার নবী আমরা পাইলাম, আজও মদিনায় এসিয়া উম্মতি উম্মতি বলে যেই নবী কাঁদে। এ যুবক আল্লাহর বান্দা, ও আমার মুরব্বী, ও যুবক, আমার মায়ার নবীর আদর্শ লালন করে নাও। ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় নবীর আদর্শ সেটিং করে নাও। আমি কসম দিয়া বলে গেলাম, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি আসবে। অনেকে মনে করে না আমি বুড়া হয়ে আমল করব, বুড়া হয়ে নামাজ পড়বো, দাড়ি রাখবো। কিন্তু আমাকে বলেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি আছে নাকি? নাই, নাই। সুতরাং যারা বুড়া হয়ে আমল করবেন, চিন্তা করেন আজরাইল যে কোনো মুহূর্তে চলে আসবে, মৃত্যু অনিবার্য, মৃত্যু আসবেই আসবে। এই জন্য আর গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, আর অন্যায় করা যাবে না। কে কে রাজি আছেন তওবা করবেন, আর গুনাহ করব না? আল্লাহরে হাতটা একটু দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। ও তার আল্লাহ, জাঙ্গারি গোবিন্দপুরের এই মাহফিল থেকে তাকায় দেখো তোমার কত বান্দারা ওয়াদা করতেছে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, তোমার পরীক্ষায় সব সময় ধৈর্য ধরবো। আল্লাহ, আল্লাহ গো, গুনাহ মুক্ত জীবন দেন, মরণ পর্যন্ত ঈমানের সাথে কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মরণ লাগবে এটা বিশ্বাস হয়তো, কবরে যাওয়া লাগবে বিশ্বাস হয়েছে তো, তাহলে গুনাহ করা যাবে? জোরে বলেন। আজকের এই মাহফিল তখনই সফল যখন আপনার তওবার উপরে ইস্তেকামাত থাকবে। আগামীকাল ফজর থেকে যখন নামাজে আসবেন, আর যদি ওয়াজ শুনছেন, হ্যাঁ দিল নরম হয়েছে, ভালো, এখানে আতুরে গেছি গা, বাস হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, আমি তোরে ভয়ের মধ্যে পরীক্ষা করব, ক্ষুধার মধ্যে ফালায়া পরীক্ষা করব, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, সম্পদ কমায়া দিব, দেখব ধৈর্য ধরছো কিনা, আল্লাহর উপরে ভরসা করছো কি। এই দান হয় নাই তখন হাটে আর কয় আল্লাহকে আর কারো খেত দেখে না, আমার নাই দেখছে, কয় কয় কি কয় না। দোকানে আগুন লাগছে, আল্লাহকে আর কারো দোকান দেখে না, আমারটাই দেখছে। অথচ আল্লাহ বলেন তুই যদি ধৈর্য ধরো আর আমার উপরে খুশি থাকো, পরে তোর এত নেয়ামত দেব যে লা তুহসুহা, গণনা করেই শেষ করতে পারবে।
কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসাও করি না, আল্লাহর থেকে নিয়ামতও পাই না। আল্লাহ সন্তান নিয়ে যাবে, আনফুস, আমার নফস, আমার সন্তান, আমার মা বাবা চলে যাবে, বিলাপ করে এখন কাঁদবো, হ্যাঁ চলে গেছে না, তুমি এখন ধৈর্য ধরে চোখ থেকে পানি পড়বে, চিল্লা পাল্লা না, আল্লাহরে বলবো মনে মনে, আল্লাহ আপনি যেই সিদ্ধান্ত সঠিক মনে করেছেন এটাই কল্যাণের। দোকানে আগুন লাগছে আল্লাহ, এর চেয়ে ভালো আমার জন্য সিদ্ধান্ত আপনার পক্ষ থেকে ছিল। আমার 10,000 12,000 টাকা বেতন আল্লাহ, এটাই আমার জন্য অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সম্পদ কম হয়েছে, যতটুকু দিয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। এইভাবে মানসিকতা যখন নিয়ে আসবেন, আগামীকাল কি খাবেন ওই টেনশনই আর থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর পরীক্ষায় ভরসা করতে হবে, আল্লাহর উপরে বিপদ আপদে, এটার উপরে মরণ পর্যন্ত ইস্তেকামাত থাকা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন।